2 মাসে 200 বার নোটিশ এসেছে। প্রতিদিন নিয়ম বদল করে হয়রান করা হচ্ছে। বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পরিকল্পনা করে এটা করছে। শান্ত থাকুন, ধৈর্য ধরুন, অন্য রাজ্যে নয় একমাত্র বাংলায় এটা হচ্ছে কেন? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারের মর্যাদা রক্ষা করুন, নির্বাচন কমিশনারকে তো মুখ্যমন্ত্রী। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন। কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলা এই সবগুলো। কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? অনলি বিজেপি ইজ অ্যালাউড, নোবডি ইজ অ্যালাউড? What is this nuisance is going on? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন। মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঙ্গার সঙ্গে যদি কেউ জড়িত থাকে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে দলের বিধায়ক বলে প্রকাশ্যে যে আমি 70%কে আছি বলে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তাহলে দাঙ্গা লাগানোর অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? মুখ্যমন্ত্রী নিজে যখন ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্ধা ধর্ম, তার অর্থ কি? এই যে 2 কোটি 2.5 কোটি মানুষ আমাদের ভোট দিয়েছেন, আমাদের 12 জন সাংসদকে জিতিয়েছেন, তাহলে এখানকার মানুষরা যারা পুজো আর্চা করেন, যারা লক্ষ্মীর পাঁচালি পড়েন, সন্ধ্যাবেলা ধুনো দেন, তুলসীর তলায় বাতি জ্বালায়, এরা সব গন্ধা ধর্মের প্রতিনিধি। ফিরহাদ হাকিম যখন প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াত ইসলামের কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী কেন কোনো প্রতিবাদ করেননি? এসআইআর এর কাছ থেকে অব্যাহতি চেয়ে দিকে দিকে গণ ইস্তফা। এবার কোচবিহারের দিনহাটায় গণ ইস্তফা বিএলওদের একাংশে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিশনের নির্দেশে হয়রানির অভিযোগ। বুথ লেভেল অফিসার সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সুমন কল্যাণের কাছে জানতে পারি, সুমন কল্যাণ, কি বলা হচ্ছে বিএলওদের তরফ থেকে? যেটা অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কমিশনের নির্দেশ এবং সেই নির্দেশে হয়রানির অভিযোগ, কি বিষয়? দেখো, আজকে দিনহাটা যে ঘটনা ঘটেছে, বিএলওদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের সদস্যদের একাংশ তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখিয়েছেন এবং দিনহাটা 2 নম্বর যে ব্লক সেই ব্লকের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন, বিডিওর সাথে কথা বলেছেন এবং তাদের গণ ইস্তফার কথা তারা জানিয়েছেন। এবং তাদের যেটা বক্তব্য, যে তাদের বক্তব্য যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ যেন করেন, কারণ বিএলওর কাজ তারা করতে চান না। গোটা কোচবিহার জেলায় 12টি ব্লক রয়েছে এবং 12টি ব্লকের মধ্যে দিনহাটা থেকেই আজকে এর সূত্রপাত হয়েছে এবং এদের বক্তব্য স্পষ্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশন অনুযায়ী কাজ করতে হচ্ছে, অর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলো তারা করতে চাইছেন না, হেনস্থার শিকার হচ্ছেন। পাশাপাশি আরো জেলাতে যে ব্লকগুলো আছে সেখানে কিন্তু এখনো ঠিকঠাক মতো করেই এখনো পর্যন্ত চলছে। ফলে সব মিলিয়ে এই দিনহাটা, দেখো দিনহাটা কিন্তু আগাগোড়াই একটা সেন্সিটিভ জায়গা, আগাগোড়াই একটা গন্ডগোল প্রবণ একটা এলাকা। সেখান থেকে কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা জানিয়ে দিল আমাদের পক্ষে এই পরিস্থিতিতে কাজ করা আমাদের সম্ভব নয়। এবার উনি বললো যে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ইআরও সাহেব। তা সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্নটা যে সেই অ্যাপয়েন্টমেন্ট অথরিটি ইআরও সাহেব, আপনি তো আপনার থ্রুতেই যেহেতু আমরা পেয়েছি, আপনি একজন ইআরও হিসাবে আমরা সেখানে লিখেও দিয়েছি, আপনি সেটা পাঠিয়ে দিন। বললো ইন্ডিভিজুয়ালি সেখানে দিতে হবে, কি বলে ইস্তফাপত্রটা ইন্ডিভিজুয়ালি দিতে হবে। তা আমাদের পরিষ্কার বক্তব্য, প্রয়োজনে আমরা ইন্ডিভিজুয়ালি দিতে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদেরকে পরিষ্কার বলা হলো আমরা এই গণ ইস্তফা আপনি আপনার ইআরওর কাছে পাঠিয়ে দিন। যদি সেটা আইনগতভাবে বৈধ হয় ভালো কথা, যদি অবৈধ হয় আমরা প্রয়োজনে ইআরও সাহেবের সাথে দেখা করে, যদি ইন্ডিভিজুয়ালি দিতে হয় পরবর্তী পদক্ষেপ বিএলওরা নেবে।
রাজ্য জুড়ে এসআইআর বিতর্ক আর এই বিতর্কের মাঝে গণ ইস্তফা বিএলওদের। নন্দীগ্রাম বিধানসভার 107 জন বিএলওর গণ ইস্তফা। একটু আগে দিনহাটার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, এবার নন্দীগ্রামের ছবিটা দেখাই। নন্দীগ্রাম বিধানসভায় 107 জন বিএলওর গণ ইস্তফা। প্রতিবাদ মিছিল করে এদিন 107 জন বিএলও বিডিওর হাতে ইস্তফা পত্র তুলে দিয়েছে। কাজে গিয়ে মানসিক চাপের শিকার হচ্ছেন বলে অভিযোগ বিএলওদের, আর সেই কারণেই কাজ থেকে অব্যাহতি চায়। এই দাবিতেই গণ ইস্তফা বিএলওদের। এই দুটোই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে নন্দীগ্রাম, অপরদিকে দিনহাটা। আপনারা জানেন নন্দীগ্রামে একটু আগেই যে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, 107 জন বিএলও বিডিওর হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে, এবং অপরদিকে দিনহাটার ছবি, সেখানেও বিএলওদের একাংশ আজকে তারা গণ ইস্তফা দেয়। আমাদের যে মূল পেশা শিক্ষকতা করা, ছোট ছোট ছেলে মেয়েদের পাশে থাকা, সেই সুযোগটাও হচ্ছে না, এমনকি পারিবারিক জীবনও বিঘ্নিত হচ্ছে তাৎক্ষণিক নির্দেশিকা। তাই আমাদের আবেদন, এই পদ থেকে আমরা বিএলওরা যারা সমবেত হয়েছি পদত্যাগপত্র আপনার হাতে তুলে দিতে চাইছি। আজ থেকে আমরা এই কাজ থেকে আমরা বিরতি চাইছি, অব্যাহতি চাইছি। তার জন্য আপনার কাছে আমরা এসেছি আমাদের সেই গণপদত্যাগপত্র। হলদিয়ায় শতাধিক বিএলওর গণ ইস্তফার হুঁশিয়ারি। মানে এর আগে আপনাদের সামনে নন্দীগ্রাম, দিনহাটার ছবি তুলে ধরছিলাম, এবার হলদিয়ায় দেখুন সেখানে শতাধিক বিএলও কিন্তু তারা গণ ইস্তফা দেননি, হুঁশিয়ারি দিয়েছে। বিডিও অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দ্বিতীয়বার শুনানির নোটিশ দিতে নারাজ, দাবি না মানলে বৃহত্তর আন্দোলন, গণ ইস্তফার হুঁশিয়ারি বিএলওদের। নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে, এক একটা স্কুলে ধর 3 থেকে 4 জন করে বিএলও দিয়েছে। আমরা তো পঠন পাঠন চালাতে পারছি না, সেই সঙ্গে নতুন শিক্ষাবর্ষে বাচ্চা দিয়ে ভর্তিকরণ, নতুন করে মার্কশিট তৈরি, খুবই অসুবিধা আছে। তার মধ্যেও আমাদের বিএলওর কাজ করতে হচ্ছে, কেননা এটা একটা সার্বিক কাজ, এসআইয়ের কাজ। আমরা করবো না তো বলিনি, সমস্ত কাজই করব, কিন্তু আমাদের বারবার এইভাবে হয়রানির মুখে ফেলানোর জন্য আজ আমরা এই ডিভিশন নিতে বাধ্য। আমাদের কর্মজীবন যেটা রয়েছে স্কুল, সেই জায়গায় আমরা সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছি না, কেননা অভিভাবকরা আমাদের উপরে তাদের বাচ্চাদেরকে ভরসা করে পাঠিয়ে দেয়। আজকের যদি আমরা সেই স্কুল থেকে অনেকটা দূরে রয়ে গেছি, আজ কয়েক মাস ধরে কাজ চলছে, তাও আমরা এখনো কমপ্লিট করতে পারলাম না। তাহলে এরপরে আমাদের যদি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন নির্বাচন কমিশন, আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, না হলে আমাদের করা কাজকে দ্বিতীয়বার এরকম বারে বারে কেন পাঠাচ্ছেন? তাহলে কি আমরা কাজটা সঠিকভাবে করতে পারছি না? আমাদের কি কোনো খামতি থেকে যাচ্ছে? সেই দায়টা কে নেবে? স্কুলে 4 জন টিচারের মধ্যে হেড টিচার নেই, আমাকে হেড টিচারের দায়িত্ব পালন করতে হচ্ছে। আবার আমার স্কুলে 3 জন টিচারকে বিএলও হিসেবে তুলে নেওয়া হয়েছে। একজন টিচারের দ্বারা তো স্কুল করাই সম্ভব নয়, কিন্তু তাকে সামলাতে হচ্ছে, আমাদেরকেও মাঝে মাঝে স্কুলে গিয়ে দেখতে হচ্ছে। এদিকে সংসারের ছোট ছোট বাচ্চা এবং সংসারের চাপ, এদিকে স্কুলের চাপ, এবারে বিএলওর চাপ। আমরা রাতের পর রাত প্রায় ঘুমাইনি, এইভাবে আমাদেরকে পরিশ্রম করে চলতে হচ্ছে।